তখন ওই সার অবাধ্য ছেলেকে কিভাবে বাধ্য করতে হয় তা আমার ভালো করে জানা আছে। জানবেন বই কি, নিশ্চয় জানবেন। আপনি হচ্ছেন অতি বড় গুণী ব্যক্তি। ওরে বাবা, আপনার গুণের ঠেলায় কাজরে বিলি ফুটে গুনেতি মোবাইল বাজবাতে। আর ওই দুয়া খোলার পদ্ধত কইছে যে আপনার গুণের ঠেলায় গাই গরুর প্রস্তাবের দ্বারা আরিয়া গরুর প্রস্তাবের দ্বারার মতো হয়ে যায়। আহা, এ যুগে গুণীজনের বড়ই অভাব। এই, কে তুমি? আগে বলা নেই, খাওয়া নেই, হুক করে একেবারে বাড়ির ভেতর ঢুকে বললে আগে আমি আপনার অতি বড় আপনজন। আপনজন? হ্যাঁ, পরম স্নেহের পাত্র। আমি যদি আপনার বাড়ির বাইরে থাকি লজ্জায় আপনার মাথা কাটা যাবে। আমি কি আপনার মতো গুণীজনকে লজ্জা দিতে পারি বলুন? আপনজন? আমি তো বাবা তোমাকে চিনতে পারলাম না। আগে আমি কবি প্রেমনন্দ। ও, আমার কবিতায় প্রেম বিরহের কবিতা খুব সুন্দর ভাবে ফুটে ওঠে। আমার কবিতা পড়িয়ে ও, 70 বছর, আহ। বুঝলেন, 70 বছরের যুবক যুবতীও প্রেমের সমুদ্রে হাবুডুবু খায়। সার্থক, সার্থক আমার লেখনী। তুমি এই দেখুন, নিজের কথাতেই মেতে আসি। এখনো আপনার পায়ে বাবা থাক। এই কবি প্রেমনন্দরই আপনার মেয়ের স্বামী, আপনার ভাবি জামাতা। কয় কি শালা? মুখ সামনে কথাবার্তা বলো। জানা নেই, শোনা নেই। আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব কেন? আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। রাজাধার উত্তেজিত হচ্ছি। আমি কিন্তু ন্যায্য দাবি নিয়ে এসেছি। ন্যায্য দাবি? তবে আর বলছি কি, কবিরা বাজে কথা বলে না। তবে হ্যাঁ, এ কথা বলতে পারে, কবিরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। হেয়ালি রাখো। হেয়ালি নয়, হেয়ালি নয়, এটাই কবিদের বৈশিষ্ট্য। অবশ্য কবি হিসাবে আমি এখনো প্রতিষ্ঠিত হতে পারিনি, তবে খুব শীঘ্রই সমাজে আমি বিশেষ অধিকার স্থান করব। শুনুন, আমার কবিতা বলছি, আপনি মন দিয়ে শুনুন। বসন্ত জাগ্রত দ্বারে আমি এসেছি তোমার পাশে, দাও গো ফুলমালা খানি আমার গলায় পরাইয়ে। বন্ধ করো, বন্ধ করো তোমার কবিতার। আমি আমি কবিতা নির্বন্ধি করে আছি। বলবেন না, ও কথা বলবেন না, প্রাণে বড় ব্যথা লাগে। তবে আমাকে আপনি দুঘা মারতে পারেন, আমি কোনো কথা বলবো না। তবে আমার কবিতাকে যদি আপনি অপমান করেন, আমি কিন্তু ছেড়ে দেব না। এত বড় আত্মহত্যা আমার বাড়িতে এসে। এখন থেকে তো আমি এখানেই থাকবো। এখানে থাকবে মানে? এখানেই থেকে আমি কবিতা রচনা করবো আর আপনার মেয়ের সাথে মানে তার করবে না? কি মজার কি? দাঁড়াও, তোমার মজা আমি বের করছি। এই, সত্যি করে বলো, তোমার বাড়ি কোথায়? আগে আমার বাড়ি
ওই বাড়ি কোথায়? আমার বাড়ি রসিকগঞ্জ। আমার বাবার নাম নিশিকান্ত রায়। ও নিশিকান্ত দাস জানো তুমি? তোমাকে আমি চিনতে পারিনি বাবা। তো তোমার নাম তো নিশি। আগে নিশীথেরই নতুন সংস্করণ প্রেমনন্দন। জ্যোতিষী আমার হাত দেখে বলেছেন কি বলেছে? তো নাম না নিলে হ্যাঁ। কবি হিসাবে আমি প্রতিষ্ঠিত হতে পারবো না। তাই তো পিতৃদত্ত নাম বদলে প্রেমনন্দন নাম নিয়ে প্রেমের কবিতা লিখে চলেছি। তোমার বাবা কেমন আছে বাবা? কি করে বলবো বলুন? 1 বছর হলো বাবা আমাকে ত্যায্য পুত্র করেছে। ওরে শালা। তার মধ্যে কবিতা লেখা নাকি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তাই তার অপগণ্ড ছেলের মুখ তিনি আর দেখবেন না। ঠিকই করেছে, ওর বাপ ঠিকই করেছে। শালাকে ভবকণ্ঠ ভুলিয়েছে, ঠিক করিয়েছে। বাবার সঙ্গে আপনার কথা হয়েছে? ওরে কথাটা ছিল আপনার মেয়েকে তার পুত্রবধূ করবেন। আর সেই সূত্র ধরে আমি আপনার বাড়িতে চলে এসেছি। আপনার মেয়েকে আমি বিয়ে করব। না বাবা না, না মানে না মানে না। তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। কবিতা লিখি বলে আপনি আমাকে অবজ্ঞা করছেন? আপনি জানেন না আমি কিচ্ছু জানতে চাই না। ওই সুধা রাস্তা দেখো। আর আর কোনদিন এই বাড়ির কৃষ্ণে না আসবে না। হ্যাঁ, তুমি আমার রেখে নিয়েছে তোমার বাবা হঠাৎ ধন সম্পত্তি দেখে আমি তখন কোথা দিয়ে সে কি? আমার কবিতার বুঝি কোনো দাম নেই? দেখো তোমার কবিতা নিয়ে কবিতা কবিতা কবিতাকে জল দিয়ে খাবে। আমার দেবার দরকার নেই। ডাল নেই, তলোয়ার নেই, নিজেরাও সন্তান। কবি হবে, দুদিন পরে বাবার নামটাই ভুলিয়ে যাবে। এই আমি বলে গেলাম। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এখনো যে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেয়নি, এটাই তোমার সৌভাগ্য। আমার মেয়েকে বিয়ে করি রয়েছে সাত বড় মন্দ নয়। বেরো বেরো মন্ত্রী বাড়ি থেকে বেরো, বানাই কিন্তু আমার মাথায় রক্ত উঠে যায়। তুই আবার খালাবি কেন? গণেশ কাকা অনেকক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা। খেলামুখে এত সময় বলিস নি কেন? গণেশে গণেশ এসেছে সকাল থেকে বেকার বাড়ি আমি 3 বার টাকা দায় দিয়েছি। শালা আমার টাকা মেরে যাবে কোথায়? এই, চল চল, এই ছোকরা। মানে মানে এইখান থেকে কেটে পড়ো। আমি যদি ফিরে এসে দেখতে পাই একদম কচু কাটা কাটবো। হ্যাঁ, এই আমি বলে গেলাম। এই, এই, তুই আমার হাত ধরে দাঁড়িয়ে রেখেছিস কেন? আয়, আমার সঙ্গে আয়। এই শোনো, আমাকে বলছেন? হ্যাঁ ইয়ে মানে কি বলতে চান? সুন্দরী, অপূর্ব সুন্দরী তুমি। এর আগে বোধহয় মেয়ে দেখেনি। দেখেছি, তবে তোমার মতো সুন্দরী
কি কাজল টানা চোখ, বাঁশির মতো নাক, পাগল হয়ে যাব তোমাকে না পেলে, আমি পাগল হয়ে যাব সুন্দরী। পাগল তো হয়েই গেছেন, তাই পলাপ বকতে শুরু করেছেন। না না, এ পাগলের প্রলাপ নয়, এ আমার প্রাণের আবেদন। এই প্রেম বন্ধন জীবনকে তুমি ধন্য করো সুন্দরী। তোমার প্রেমের মিষ্টি সুহাই আমার কবিতা হয়ে উঠবে জীবন্ত। তুমি বিশ্বাস করো সুন্দরী, আমার চোখে আমি তোমার ছবি দেখতে পাচ্ছি। তুমি ছাড়া জগৎ সংসার আমার কাছে অন্ধকার। আপনি ওগো সুন্দরী প্রিয়তমা, প্রতিবে কি তোমার প্রিয়তমের পরাণ? তুমি আছো বলেই আমি আছি, আছে মোর পরাণ। বাহ বাহ, চমৎকার, অপূর্ব। এই না হলে কবিতা। তা মহাশয়ের নামটা কি জানতে পারি? আগে আমি কবি প্রেমনন্দন। তাই বুঝি সুন্দরী মেয়ে দেখলে প্রেমের সমুদ্রে একেবারে বান ডেকে যায়? আগে আমি ওকে ওদিকে ওদিকে তার মানে মানে অতি সহজ, বাদরের গলায় মুক্তোর মালা শোভা পায় না। কি বলেন? সোজা কথাটা বুঝতে পারলে না ভাইয়া? এরপরেও যদি তোমাকে বুঝাতে হয়। হ্যাঁ বুঝেছি বুঝেছি। কি বুঝেছো? আপনি আমাকে সহ্য করতে পারছেন না, ঠিক আছে আমি চলে যাচ্ছি। তবে এও বলে রাখছি, আমি কবি প্রেমনন্দন। আমার প্রেমের কবিতায় ওর মনকে আমি জয় করবই। আর সেদিন সব কিছু বুঝে ওকে আমার পায়ে লুটিয়ে করতে হবে। হ্যাঁ, কিরে মুখপুরি, কবির কথাগুলো শুনলি তো? শুনলাম। তাহলে পায়ে ধরে সারতে যাবে কেন? তার থেকে বরং আমি ওকে ডেকে এনে তোদের চাঁদ হাত এক করে দিই। দাদা, এই দেখ, অমনি তোর মুখ ভার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তুই কি মনে করিস তোর এই দাদা যা তার হাতে তোকে তুলে দিয়ে ভারমুক্ত হবে? ওরে না রে না, তোর মনের মন্দিরে যার ছবি বিরাজ করছে সেই হবে তোর জীবন সঙ্গী। তাতে তুই যেমন সুখী হবি, তেমনি তোর মুখে হাসি দেখে তোর এই দাদাও বড় সুখী হবে রে বোন। দাদা, তোকে কান্নার সাগরে ভাসিয়ে আমি কি সুখী হতে পারি রে বোন? দাদা, ছোটবেলায় আমরা মাকে হারিয়েছি, বাবাও আমাদের দিকে খেয়াল রাখে না, টাকাই তার জীবনের সবকিছু। আমরা তার সন্তান, অথচ আমাদের সুখ দুঃখের কথা বাবা কোনোদিনই মনে রাখিনি রে বোন। জানি দাদা জানি। না রে বোন, অনেক কিছু তো অজানা আছে, কিন্তু আমি জানি এক রাশ যন্ত্রণা বুকে নিয়ে মাকে আমার অকালে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। সংসার থেকে বোন, এই সংসার থেকে ভিখারিকে ভিক্ষা দেওয়ার অধিকারটুকু তার ছিল না। এমনি কোন জিনিসের অপচয় দেখলে মায়ের গায়ে হাত তুলতেও বাবা দ্বিধাবোধ করতো না। তাই তো মা এক বেলা আধ পেঁচা খেয়ে আমাদের খাওয়াতো, আর দু চোখের জলে দাদা, দিনের পর দিন মায়ের শরীর ভেঙে পড়তে লাগলো। শেষে কঠিন অসুখে পড়লো। বাবা এক পূজা ওষুধ এনে দিল না,
বিনা চিকিৎসায় আমাদের মাকে মরতে হলো। মা, মায়ের অকাল মৃত্যুর জন্য, হ্যাঁ, মায়ের অকাল মৃত্যুর জন্যই বাবাই দায়ী। তাই তো বাবার জন্য আমার মনে বিন্দু মাত্র শ্রদ্ধা নেই রে বোন। তুই বল জেনে শুনে একটা খুনিকে কি শ্রদ্ধা করা যায়? অনেক দিন আগে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতাম, পারিনি শুধু তোর কথা ভেবে মাকে আমি বাঁচাতে পারিনি সত্যি, কিন্তু তোকে আমি অনাদরে হারিয়ে যেতে দেব না রে বোন, অনাদরে হারিয়ে যেতে দেব না তোকে, আমি অনাদরে হারিয়ে যেতে দেব না। এতদিন পরে আমি কি শুনলাম? মাকে আমার বিনা চিকিৎসায় মরতে হয়েছে। তবে কি আমাকেও? না 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 না, বাবার নিষ্ঠুরতায় আমার স্বপ্নকে ভেঙে যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে আমরা যে পঙ্গু হয়ে যাব, আমাদের বিদ্রোহী মনটা যে খতম হয়ে যাবে। আজ 5 দিন হলো মালিকের কোনো দেখা নেই। আমিও তো তাই ভাবছি, বছর হুকুম ছাড়া কোনো কাজ আমরা করতে পারছি না। এই 5টা দিন মনে হচ্ছে জগদ্দল পাথর বুকে নিয়ে আমরা বেঁচে আছি। আমার কি মনে হয় জানিস আব্বাস? কি মনে হয়? বছর কোনো বিপদ বিপদ? মালিকের কি সাহায্য সে উৎপাচ্য করতে পারবে না। আমি ভাবছি অন্য কথা। মালিককে অন্ধকার জগৎ থেকে আমায় ফিরিয়ে গেল বদল। আলো হ্যাঁ, মালিকের সাচ্চা মনটা এখনো মারেনি। তাই তো দিন দুঃখী অনাথ আদরদের জন্য তার করুণার অন্তরণে মানুষকে বোকা বলে যে টাকা সে রোজগার করে তার সবটাই মিলে যায় গরিব সর্বহারাদের জন্য। তাদের মুখে হাসি দেখে মালিকের মুখে হাসি পড়ে বদল। জানি আব্বাস, ধনীরা যেমন তার শত্রু, দিন দুঃখী গরিবরা তেমনি তার আপনজন। সেদিন বস্তির এক কন্যা দায়গ্রস্ত পিতাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করতেই লোকটি বছর পা জড়িয়ে ধরতেই বছর 2 চোখ বেয়ে জল চলে এলো। মহারাজ, প্রায় তিনি বসকে কাঁদতে দেখেছি। আমার মতো হয়তো তারও সবকিছু ছিল মা বাবা ভাই বোন নিয়ে সুখের সংসার। এখন সব হারিয়ে তাকে বাধ্য হয়ে এই পথে নেমে আসতে হয়েছে। কিন্তু অতীতের মধুর স্মৃতি এখনো মন থেকে মুছে ফেলতে পারেনি। যেমন হাজার চেষ্টা করেও আমি আমার মন থেকে মুছে ফেলতে পারিনি। কৃষ্ণ, মানুষ কি বলতে পারে? আর এই একটা জায়গায় মানুষ বড় অসহায়, বড় দুর্বল। সাত স্বপ্নের অপমৃত্যু ঘটলে চোখের জল ছাড়া আর কিছুই থাকে না। তাই তো অতুল ধন ঐশ্বর্যের মাঝে থেকেও
আমার এই অন্তরাত্মা টুকরে টুকরে মন চলে যায় সেই সুদূর অতীতে, যেখানে স্নেহ ভালোবাসা ছিল, শত দুঃখের মাঝেও ছিল ছিল পরম পাওয়া। মালিক, আপনি অনেক অনেক হারিয়ে আমি অনেকে পেয়েছি, কিন্তু এই পাওয়া তো আমি চাইনি। বলতে পারো আব্বাস, এই কি জীবন? এই জীবনের জন্যই কি মানুষ স্বপ্ন দেখে? জানি না মালিক, জানি না। শুধু এইটুকু জানি, মানুষই সবচেয়ে পূর্ণ হয় না মালিক। কেন হয় না? এক ঈশ্বরের সৃষ্ট মানুষ আমরা, তাহলে কেন মানুষ মানুষকে আঘাত দেয়? কেন মানুষ মানুষকে ঘৃণা করে? মানুষের দুঃখে যদি মানুষের অন্তরাত্মা না কেঁদে ওঠে, তাহলে মানুষ নামের সার্থকতা কোথায়? যে প্রশ্নের উত্তর আপনি খুঁজছেন, সে প্রশ্নের উত্তর আমিও খুঁজে বেড়াচ্ছি। পেয়েছো? না বস, না। পাবে না। আত্মসুখের মগ্ন সমাজ আমাদের প্রশ্নের উত্তর কখনো দিতে পারবে না। ওরা শুধু মানুষকে খুন করতে পারে না মানুষকে আলোর ঠিকানায় পৌঁছে দিতে। মালিক, তাই যদি পারত, তাহলে আজ আমার জীবনটা অন্ধকারে ডুবে যেত না। হ্যাঁ, তোমরা বিশ্বাস করো, আমি চাইনি আমার অন্তরের পুঞ্জীভূত বেদনা আমাকে এই পথে আনতে বাধ্য করেছে। একটা নিষ্পাপ শিশুকে নিয়ে তার বাবা মা অনেক স্বপ্ন দেখেছিল। বইয়ের থলি কাঁধে নিয়ে সেই শিশু স্কুলে যেত। স্কুল থেকে ফিরে মায়ের স্নেহ ভরা কোলে ঝাঁপিয়ে পড়ত। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দিত। বড় হয়ে তুমি ডাক্তার হবে বলে আশীর্বাদ করত। সেই ছেলে আজ কি পরিণতি হলো? পারি না বস, অতীতের সেই সোনা ভরা দিনগুলো
আজও আমাকে তারা করে ফেরে আম্বর অশ্বত বৃক্ষের ছায়া আমাকে আজও হাত ছাড়ি দিয়ে ডাকে। দু চোখের পাতায় এক করলেই ভেসে আছে আমার সেই অতীতের কথা। খোকা 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 বলে আমার সেই মায়ের আরতি আমার কানে ভেসে আসে। তখন ঘুম থেকে আমি চিৎকার করে উঠি, বলি মা গো তুমি কোথায়, তোমার খোকাকে একবার তুমি কোলে তুলে নাও, তোমার এই খোকা বড় দুঃখী মা, বড় দুঃখী। এভাবে আপনার ভেঙে পড়ে সাজে না মালিক। আপনার নয় যারা বেঁচে আছে তাদের কথা ভেবে আপনাকে শক্ত হতে হবে। হ্যাঁ বস, তারা আপনাকে দেবতা জ্ঞানে পূজা করে, মনে করে আপনি তাদের ঈশ্বরের আশীর্বাদ। হ্যাঁ ধার করা আলো দিয়ে আমি আমার অন্তরে জমাট বাঁধা অন্ধকার দূর করতে পারবো না সত্যি, কিন্তু এই অন্ধকার আমি দূর করবই। বস, আমার হৃদয়ের সমস্ত দুর্বলতা আমি তো হাত দিয়ে চেপে ধরে এগিয়ে যাব, এগিয়ে আমাকে যেতেই হবে। সোনাপাস আজ কোটিপতি নীলরতন রায়ের একমাত্র মেয়ের বিয়ে শিবেন চৌধুরীর ছেলের সঙ্গে। পরশু হবে ফুলসজ্জা, পেতে নীলরতন বাবু পুত্রবধূকে বহুত টাকার স্বর্ণালঙ্কার উপহার দেবে। ওই স্বর্ণালঙ্কার গুলো আমার চাই। এনে দেবো মালিক। কাজটা কবে হবে? মালিক? ফুল সজ্জার দিন। এই নাও নীলরতন বাবুর বাড়ির নকশা, 6 কেকের বাড়ির নকশা। খেয়াল রেখো, কাজটা হাসিল করা চাই। রাত্রি 9টার সময় তোমরা দুজনে নিমন্ত্রিত অতিথি সেজে ওই বাড়ির ভিতরে ঢুকবে। তার আগে ধৈর্যটি লাইনম্যান সেজে বাড়িতে অপেক্ষা করবে। সুযোগ বুঝে মেন সুইচ যখন অফ করে দিবে, আর সেই অন্ধকারে খুব হুঁশিয়ার, তোমাদের লক্ষ্য থাকবে শুধু স্বর্ণালঙ্কারের দিকে। কোন নারীর নারীত্বকে যদি অপমান করো, আমি তোমাদের রেহাই দেব না। আমিও খোদার নামে কসম করছি মালিক। এই নরকের বিড়ম্বন চিন্তা থাকলে আপনার ইচ্ছা আমাদের আপনি যে চোখে দেখেন, আমি সেখানে দেখে মালিক
নির্দেশ মেনে চলে সেদিকে আমি সজাগ দৃষ্টি রাখবো। আর শোনো, আমি দুঃখে জমি কিনেছি, ঠিক করেছি ওখানে আমি একটা হাসপাতাল করব। হাসপাতাল? হাসপাতাল। কেন, তোমার কি আপত্তি আছে? আপত্তি? এত বড় একটা মহৎ কাজ, আমার আপত্তি থাকবে কেন বল? হাসপাতাল তৈরি হলে দিন দুঃখী গরিব মানুষের চিকিৎসা হবে, আর এর চেয়ে বড় কাজ কি হতে পারে বল? তুমি তাহলে খুশি হয়েছ? হ্যাঁ বস, আমার বাবা মাকে বিনা চিকিৎসায় ভর্তি হয়েছে। এমনি কত শত জীবন অকালে চলে যায়, যাদের হিসাব কেউ রাখে না। আপনার এই মুহূর্ত সেই সব স্বার্থপর মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে মানুষই একমাত্র পারে মানুষের সেবা করতে, অমানুষ নয়, অমানুষ নয়। অযোগ্যরা এই দেশ পরিচালনা করছে, যাদের যাদের কোনো নীতি নেই, দুর্নীতির কথা গায়ে দিয়ে তারা এই দেশ চালাচ্ছে। জানি না মালিকের আজ কি হয়েছে, তবে আমিও এর সন্ধান করছি। দেখি মালিকের সন্ধান কি। শব্দ টানবে না, দূরত্বে টানতেছে না, আটকিয়ে আছে না, আটকিয়ে আছে। মেলাগুলো মাইক্রোফোন থাকলেই মাইক্রোফোন চালাতে গেলি অনেক সময় শব্দ আছে। আমাদের বাজে আওয়াজ টানতেছে, দূরত্বে শব্দ নেই, এক থেকে শব্দ নেই। কথা শোনো দাদা, একটু বোঝার চেষ্টা করো। তোকে আমায় জ্ঞান দিতে হবে না। তুমি আমাকে ভুল বুঝো না দাদা, আমি তোমার ভালোর জন্যই বলছি। থাক থাক, আমার ভালো নিয়ে তোকে আর ভাবতে হবে না। আমি তোমার ছোট ভাই, তোমার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। তোমার এই অধপতন আমি যে আর চোখে দেখতে পারছি না না দাদা। পারিস, ওই চোখ বন্ধ করেই থাকবি। দাদা, আমি আমার ইচ্ছা মতন পথেই চলবো। আমার চলার পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমি সহজে ছেড়ে দেবো না। দাদা, জানি দাদা, অন্ধকারকে তুমি আলো বলে গ্রহণ করেছো, তাই উজ্জ্বল আলো তুমি সহ্য করতে পারছো না। আমি হ্যাঁ, পারো না, হ্যাঁ? পারো না তুমি এই অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসতে, পারো না সংসারে একটু সুখের জন্য ওই সর্বনাশা নিচা থেকে নিজেকে মুক্ত করতে। আজ যাকে তুমি ফুল বলে জীবনের সঙ্গে গেঁথে নিয়েছো, সেই তোমার জীবনে একদিন চরম ভুল হয়ে দাঁড়াবে। আর সেদিন চোখের জলে গন্ডা বয়ে দিলেও যা তুমি হারাবে কিছুতেই ফিরে পাবে না। এই, চোখের জল ফেলবো আমি, কাপুরুষাই চোখের জল ফেলে। এ তোমার ভুল ধারণা দাদা, ভুল করলে তার খেসারত দিতেই হবে। তাই বলছি এখনো সময় আছে,
নিজেকে একটু সংশোধন করো, আদর্শ মানুষ হয়ে এই সংসারের মাঝে বিরাজ করো। তাতে শুধু তুমি নাও, আমরা সবাই সুখী হব। সজল, বৌদির মুখের দিকে আমি তাকাতে পারি না। এক রাই যন্ত্রণা বুকে নিয়ে দেবী প্রতিমা বৌদিকে আমার দিন রাত চোখের জলে বুক ভাসাতে হচ্ছে। কিন্তু কিন্তু এমন তো হবার কথা নয়। তুমি তাকে অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করেছিলে, তার সুখ দুঃখের ভাগ তো তোমাকেই নিতে হবে। আমি হ্যাঁ, তুমি কি চাও তোমার স্বেচ্ছাচারিতা একটা সুন্দর নিষ্পাপ জীবন অকালে ঝরে যাক? তোমার স্বভাবের পরিবর্তন নাই বা যদি করলে, তাহলে বিয়ে করেছিলে কেন? একটা নারীকে এভাবে কাঁদাবার কোনো অধিকার তোমার নেই। এই বৌদির জন্য দরদ দেখি একেবারে উতলে উঠেছে। কি বলতে চাও তুমি? বলতে চাই, বিয়ে করেছি আমি, তাকে আমি রাখবো না ফেলে দেবো সেটা বুঝবো আমি। তোকে এই ব্যাপারে নাক গলাতে হবে না। এতদিন নীরব দর্শক হয়েই তো ছিলাম, কিন্তু আর পারছি না। বৌদির চোখের জল তোমার হৃদয়ে স্পর্শ না করলেও আমাকে স্থির থাকতে দেয় না। জানি না বাংলাদেশে এমনি কত হতভাগিনী আছে যারা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েও চোখের জলে অর্ঘ সাজিয়ে ঠাকুরের কাছে স্বামীর মঙ্গল কামনা করছে। অসহ্য অসহ্য! সকালবেলায় আমার মুডটা দিলে নষ্ট করে। না, ওকে না খেলে মেজাজ আমার ঠিক থাকছে না। ঘুরে আসি। না না, আমি তোমাকে যেতে দেবো না। এই আমি তোমার চলার পথে বাধা হয়ে দাঁড়ালাম, দেখি তুমি কেমন করে যাও। এত দূর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? দীপক চৌধুরী কাউকে পরোয়া করে না। সরে যাম, সরে যা বলছি। আমাকে যেতে দে। না, তোমাকে ওই ছাইপাস খেতে যেতে দেব না। আজ থেকে তোমার জোয়ার আসরে যাওয়া বন্ধ। তোমার প্রতিটি অন্যায় কাজে এখন থেকে আমি এভাবেই বাধা দেব, দেখি তুমি কেমন করে যাও। এত দূরে গিয়েছিস, পথ ছাড় বলছি। না, পথ ছাড় বলছি। না। পথ ছাড় বলছি। আমাকে তুই বাধা দিবি? দে বাধা, দে বাধা। তুমি আমাকে মারলে দাদা? হ্যাঁ, মারলাম। বেশ করেছি। এরপর আমার চলার পথে বাধা হয়ে দাঁড়ালে আরো কঠিন শাস্তি তোকে পেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি মদ খাবো, আমি জুয়া খেলবো, আমি মেয়ে ফুর্তি করবো, তাতে কারো চোখের জল পড়লে আমি ফিরেও তাকাবো না। মানুষ যখন নরকের শেষ প্রান্তে পৌঁছে যায়, তখন সে কারো কথা শোনে না, কারো কথা শুনতেও চায় না। এমনি ভাবে প্রাণের সব আবেদন ব্যর্থ হয়ে যায়। পারলাম না বৌদি, দাদাকে আমি আটকে রাখতে পারলাম না। দুঃখ করছো কেন ঠাকুরপো? আমার অদৃষ্টে যা লেখা আছে সে তো ঘটবে, নইলে আমি তো চেষ্টা ত্রুটি করিনি। তবু আজ আমাকে কাঁদছো বৌদি? হ্যাঁ, কাঁদবেই তো। তোমার চোখের জলে এই পৃথিবীর কঠিন মাটি ভিজিয়ে দাও, তাতে আর কিছু না পেলেও তোমার বুকের জমাট ব্যথা কিছুটা লাঘব হবে বৌদি। ঠাকুরপো, পারছি না বৌদি। তোমার দুঃখে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই বৌদি। ভগবানের কাছে
কাছে শুধু প্রার্থনা করি বাংলাদেশের কোনো হতভাগিনী বধূকে যেন এমন স্বামীর ঘর করতে না হয়, এমন স্বামীর ঘর করতে না হয়। আমার দুঃখে ঠাকুর কাঁদছে, জানি না, আমি জানি না আমার এই দুঃখের পালা কবে শেষ হবে। খুকুমা, খুকুমা, কে? নিবারণ কাকা? হ্যাঁ হ্যাঁ গো খুকুমা, কদিন ধরেই তোমাকে দেখার জন্য মনটা আমার ছটফট করছিল, তাই তাই চলে এলাম। নিবারণ কাকা, এই দেখো তোমার চোখে জল কেন? হ্যাঁ, বুঝেছি বুঝেছি, অনেকদিন আসেনি বলে তোমার অভিমান হয়েছে। কি কি করবো বলো, ওদিকে যে, হ্যাঁ ঠিক আছে, এখন থেকে আমি প্রতি মাসে এখানে আসবো। শুধু তাই নয়, ছোট খোকা একটা চাকরি পেলে আমি এখানে তোমার কাছে থাকবো। তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হয় খুকুমা, কষ্ট হয়। কেমন আছো নিবারণ কাকা? আমি বুড়ো মানুষ, হ্যাঁ কোনো রকমে চলে গেলেই হলো। মা, দাদা, ছোটদা সবাই ভালো আছে তো? তুমি তুমি তো ভালো আছো খুকুমা? ভালো আছি নিবারণ কাকা, আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। শুনেও শান্তি। তোমার বাবা থাকলে তোমাকে আরো বড় ঘরে দিয়ে দিত, কিন্তু সেই যে তোমার বাবাকে ছেড়ে চলে এলাম, তার কোনো খবরই পেলাম না। নিবারণ কাকা, সব সময় আমার কি মনে হয় জানো, হয়তো তোমাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে। তুমি ভাবছো বাবা নেই বলে নিবারণ কাকা তোমাকে জলে ফেলে দিয়েছে। ওসব কথা থাক নিবারণ কাকা। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন সুখী হয়েছো আর আমার কোনো দুঃখ নেই, কিন্তু কি দেখছো নিবারণ কাকা? একই চেহারা হয়েছে তোমার, সোনার বর্ণ কালি হয়ে গেছে, চোখের কোণে কালি পড়েছে, মুখের সেই হাসি মেলিয়ে গেছে। তোমার কি শরীর খারাপ কুকুমা? না মানে হ্যাঁ, এই কদিন ধরে আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না। সে কি? হ্যাঁ, ডাক্তার দেখাওনি? হ্যাঁ, খুব বড় ডাক্তার দেখছে। জানো, তোমার খোকা বাবু কত রকমের ওষুধ এনে দিয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ না। না না, শরীরের প্রতি অমন অযত্ন করো না। আমি আমি কদিন এখানেই থাকবো। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি যাব না। আসলে আমাকে তুমি খুব ভালোবাসো, তাই আমার জন্য
যে বলো খোকমা, তোমাকে আমি ভালোবাসবো না? ছোট থেকে তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, কাঁধে কাঁধে নিয়ে পাড়ায় পাড়ায় আমি ঘুরে বেরিয়েছি। এই তুমি আজ বড় হয়েছো বলে আমার ভালোবাসা কি বিলীন হয়ে যাবে? ছোটবেলায় তুমি নারকেলে নাড়ু খেতে খুব ভালোবাসতে। হ্যাঁ, তাই তো আমি তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি। যার জন্য আমাকে ওই চাকরি থেকে ছাড়াই করে দেয়, কাছ থেকে 500 টাকা সরিয়েছি। কি বললে? তোমার চাকরি নেই? করতে পারো নেই, নেশার পয়সা ঠিক মেরে যাবে। আরে আমি কি মিথ্যে? সেই সার্ভেট নিবারণ বাহু। তুমি চুপ করো। কেন চুপ করবো? আমি কি কাউকে পরোয়া করি রাখে? তারপর নিবারণ বাবু, টাকা নিয়ে এসো। টাকা টাকা তুমি তো একেবারে আকাশ থেকে বলে এগো। তোমাকে যে বলেছিলাম 2000 টাকা সে চিঠি লিখতে, লেখনি কেন? কেন লেখনি? কেন আমার আদেশ অমান্য করলে আমি তোমাকে শাস্তি দিতে পারি। না না, খোকা বাবু, কিন্তু অত টাকা আমি পাবো কোথায় খোকা বাবু? সে আমার দেখার দরকার নেই, আমার টাকার দরকার, ব্যাস দিতে হবে। টাকা না করিও তোমাকে দেবে না। দেবে দেবে দেবে। আমি তোমাকে বাঁচতে দেব না। আমি তোমাকে ভয় পেয়েছে মহিলা, ভয় পেয়েছে। ভগবান, আমি কোথায় এসে পৌঁছলাম? আমি কি দেখছি? আমি কি জেগে আছি না মরে গেছি? খোকা বাবু, তুমি তো আগে এমন ছিলে না খোকা বাবু। আমি তো সব দিক খোঁজ খবর নেই। খুকুমাকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, সেই তুমি আজ না না, তুমি এমন নির্দয় হও না খোকা বাবু। খুকুমাকে তুমি ভালোবেসে কাছে টেনে না। আমার অনেক দুঃখ কষ্ট হয়েছে। আজ যদি তোমার ভালোবাসা না পায়, ভালোবাসা
আর সাবিত্রীকে না আমি খুব ভালোবাসি। আরে আরে ওই তো তোমার হাতের মুঠোয় টাকা। এই এতক্ষণ আমার লক্ষ্যই পড়েনি। দাও, 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 দাও। আরে এই যে নারকেলের লাড্ডু। হ্যাঁ, নিবারণ টাকা আমার জন্য নিয়ে এসেছে। হ্যাঁ খোকা বাবু, খুকুমা নারকেলের নাড়ু খেতে খুব ভালোবাসে, ও ভালো। তাই হ্যাঁ, আমি নিয়ে এসেছি খোকা বাবু। তাই নাকি? তাহলে তো এগুলো এই পা দিয়ে হারিয়ে দিতে এই নিবারণ বাবু, এখন এই চোখের জল শেষ করে দিও না। আর তোমার এই আদরের খুকুমাকে যেদিন আমি এমনি ভাবে পায়ের তলায় ভিসে মারবো, সেদিন তোমাকে আরো কাঁদতে হবে। মানো, আমাকে তুমি একেবারে শেষ করে দাও। এইভাবে তিলে তিলে খুঁজছে। একেবারে শেষ করে দাও। এই জীবন যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি পারছো না? এই চোখের জল ফেলে আমার আমার মন তুমি ভেজাতে পারবে না। আমি মুখে যাবো রে, আজও ঠিক তাই করি। তাই তাই খোকা বাবু, আমি তোমার পায়ে ধরে বিনতি করছি, খুকুমার জীবনটাকে হাহাকারে ভরিয়ে দিও না খোকা বাবু। খুকুমাকে তুমি ভালোবেসে কাছে টেনে দাও। বলো কথা দাও খোকা বাবু। আমার খুকুমাকে তুমি কাঁদাবে না। ছাড়া বলছে, অসব অনুরোধ ফররোধ আমি রাখতে পারবো না। না, না, আমাকে কথা না দিলে আমি তোমার পা ছাড়বো না খোকা বাবু। তোমার পায়ে আমি মাথা খুলে বসবো। এই এত দূর আর আর তবে বলো তাহলে তোকে পায়ে পড়ি। পিতৃতুল্য মানুষটাকে এভাবে সরে যাও, সরে যাও বলছি। এখানেই শেষ নয়, এই সবে শুরু। অতএব অতএব আরো কঠিন শাস্তি পেতে হবে, আরো কঠিন শাস্তি পেতে হবে। কি করলাম, কি করলাম?
তুমি বিশ্বাস করো খোকুমা, আমি চাইনি, আমি চাইনি। এবারে আমি কাকা আমি চেয়েছিলাম সুন্দর একটা সংসারে তুমি হেসে খেলে বেড়াবে, স্বামীর ভালোবাসায় তোমার জীবন আনন্দে কানায় কানায় ভরে উঠবে। কিন্তু কিন্তু এ যে একটা জঘন্য নরক, সইতে পারছি না, আমি সইতে পারছি না কুকুমা। বুকটা আমার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পারছি না কুকুমা, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। ছোটবেলায় আমি যদি তোমাকে গলা টিপে গঙ্গার জলে ভাসিয়ে দিতাম, তাহলে আজ তোমার এই দুর্দশা আমার চোখে দেখতে হতো না। আমার জন্য তোমাকে দাও দাও, আমাকে তুমি অভিশাপ দাও ভগবান, অভিশাপ দাও, অভিশাপ দাও। এসব তুমি কি বলছো নিবারণ কাকা? বুঝবে না, বুঝবে না আমার ব্যথা, তুমি বুঝতে পারবে না কুকুমা। আমি বাড়ির চাকর ঠিকই, কিন্তু আমি তোমাকে মেয়ের মতো করে মানুষ করেছি। মেয়েকে বড় করে শ্বশুর বাড়ি পাঠিয়ে সেই মেয়ে যদি সুখী না হয়, পিতার অন্তরে যে কতখানি ব্যথা বাজে তা আমার একমাত্র আমার মতো ওই হতভাগ্যরাই বোঝে। চলো চলো কুকুমা, এখান থেকে পালিয়ে চলো, এখানে এখানে থাকা তোমার নিরাপদ নয়। না নিবারণ কাকা, যেতে আমি পারি না। এ আমার শ্বশুরের ভিটে, স্বামীর শত নির্যাতন মুখে বুঝে সহ্য করে আমাকে এখানেই থাকতে হবে। এটা সাদা লাইট যদি আর ঠিক আছে, এই যে লাইটগুলো এর মধ্যে জ্বলছে ওইগুলো অফ করে দিলে আর ভালো। আমাকে বলো না নিবারণ কাকা, যেতে আমি পারবো না। যেতে যখন চাও না, আমি আর জোর করবো না। দুঃখ শুধু একটাই, খোকা বাবু তোমাকে চিনতে পারলে না। তবে আমিও বলে যাচ্ছি, যদি হিন্দু ধর্ম মিথ্যা না হয়, ভগবান মিথ্যা না হয়, সত্য বলে যদি কিছু থাকে, তবে তবে খোকা বাবুর ফুল একদিন ভাঙবে, আর সেদিন সে বুঝবে তুমি তার জীবনে ফুল হয়ে ফুটেছিলে। সে ফুল শুধু দেবতার পুজো লাগে, দানবের নয়, দানবের নয়।
হ্যাঁ কিছু বলবে ঠাকুমা? আমার দুর্ভাগ্যের কথা মাকে বলো না নিবারণ কাকা, মা শুনলে বড় কষ্ট পাবে। হ্যাঁ তুমি যখন বারণ করছো হ্যাঁ বলবো না, কিন্তু আমি কি বলে নিজেকে সান্ত্বনা দেব? তোমার এই অসহায় করুণ মুখটা আমার চোখের সামনে সব সময় ভেসে ওঠে। তোমার এই দুর্ভাগ্যের জন্য আমি দায়ী ঠাকুমা। এই চরম সত্যটা জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে কুড়িয়ে কুড়িয়ে খাবে। পারলাম না খুকুমা, আমি তোমাকে সুখী করতে পারলাম না, সুখী করতে পারলাম না। তুমি আমায় শক্তি দাও ঠাকুর, আমি যেন সব দুঃখ সইতে পারি, শত দুঃখেও যেন ভুলে না যায়। স্ত্রীর কাছে স্বামীর চেয়ে বড় দেবতা আর কিছুই নেই। কেঁদো না মা, কেঁদো না, শক্ত হয়ে হাতিয়ার ধরো, শত্রু নিধন করে তোমাকে জয়ী হতে হবে। শক্ত হতে হবে মা, শক্ত হয়ে দাঁড়াও। বাঁচার লড়াই করিতে হবে, স্বাধীনতার রে, বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতার রে। শক্ত হাতে হাতিয়ার ধরে বাঁচার লড়াই করো। কিন্তু যেদিন ঘুরবে চাকা, ভগবানকে ডাকো, ভগবানকে ডাকো, ভগবান নিশ্চয়ই তোমার ডাক শুনবে। শক্ত হাতে হাতিয়ার ধরে নিজেকে জয় করতেই হবে। তাই বলছি মা, বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতার রে, শত্রু নিধন করিয়া এবার স্বাধীনতা আনবে কেড়ে, শত্রু নিধন করিয়া তুমি স্বাধীনতা আনবে কেড়ে, বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতার রে। হয়তো একদিন ঘুরবে চাকা, সেদিন দেখবে চোখে গলক ধাঁধা। হয়তো একদিন ঘুরবে চাকা, দেখবে চোখে গলক ধাঁধা। কেঁদো সেদিন পার পাবে না, গণ্যমান্য যতই হোক, বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতার রে, বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতার
স্বাধীনতার তরে বাঁচার জন্য লড়াই করতে হবে না। তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার কোনো অসুবিধা যেন করতে হয়, তুমি যেন আমার প্রতি সাবিত্রী হয়ে আমাকে শক্তি দাও ঠাকুর, আমাকে শক্তি দাও, আমি যেন জয়ী হতে পারি।